জামাতে নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তির অজু ছুটে গেলে সম্ভব হলে তৎক্ষণাৎ অজুর জন্য বের হয়ে যাবে, ইমামের নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকবে না। সাহাবা তাবেঈদের একাধিক আথার দ্বারা এই বিষয়টি প্রমাণিত। যেমন আমর ইবনুল হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, নামাজরত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হলে কি করণীয় এ সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে অজুর জন্য বের হয়ে যাবে এবং অজু করে আসবে। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা, হাদিস নং 5950। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কারো যদি নামাজে অজু ছুটে যায় তাহলে সে যেন বের হয়ে অজু করে আসে। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা, হাদিস নং 5954। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক থেকে নামাজ অবস্থায় রক্ত বের হলে তিনি ফিরে গিয়ে অজু করে আসতেন। দেখতে পারেন মুআত্তা মালিক, হাদিস নং 50। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নামাজ অবস্থায় যে ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হবে অথবা অজু ছুটে যাবে সে মসজিদ থেকে বের হয়ে যাবে এবং অজু করে আসবে। দেখতে পারেন কিতাবুল আসার 1 নং খণ্ড 162 নং পৃষ্ঠা। সাহাবা তাবেঈন থেকে এ ধরনের আরো অনেক বর্ণনা রয়েছে। এই সকল বর্ণনা থেকে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নামাজে অজু ছুটে গেলে অজুর জন্য বের হয়ে যাবে। অবশ্য মসজিদে মুসল্লির সংখ্যা বেশি হওয়ার কারণে কাতারের মাঝখান থেকে বের হওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতে পারবে। তবে এই ক্ষেত্রেও অজু ছুটে যাওয়ার পর লজ্জা, সংকোচ বা অন্য কোনো কারণে বিনা অজুতে ইমামের সাথে রুকু সিজদা করতে থাকা ঠিক হবে না। কোনো নির্ভরযোগ্য কিতাবে এমনটি করার কথা পাওয়া যায়নি।